নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পাস কিচেনের আরো একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব পটলের নিরামিষ চটজলদি একটা রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা লাঞ্চে সার্ভ করা যেতে পারে, আবার রাত্রেবেলা ডিনারে রুটি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করা যেতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পটলের নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি পটল 250 গ্রাম। এইভাবে খোসা ছাড়িয়ে 4 পিস করে করে কেটে নিয়েছি লম্বা লম্বি। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। এবারে কড়াই বসিয়ে নেব, ওভেনটাকে অন করে দিলাম, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটাও কিন্তু সর্ষের তেলেই ভালো হবে, রিফাইন্ড অয়েলও করা যেতে পারে, কিন্তু টেস্টটা সর্ষের তেলেই ভালো হবে। তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে ছোট কাঁচা লঙ্কা। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। ফোড়নটাকে ফ্রাই করব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। এবারে একটু সময় নিয়ে পটলটাকে তেলের মধ্যে ভেজে নেব। আমি যেমন আজকে পটলের ছেচকি তৈরি করছি, এরকম কিন্তু কুমড়োর ছেচকি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আবার এই রেসিপির মতোই একেবারে একই রকম ভাবে আপনারা মূলোর ছেচকি তৈরি করতে পারেন, বাঁধাকপি ছেচকি তৈরি করতে পারেন, ঝিঙের ছেচকি তৈরি করতে পারেন। পটলগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পটলটা কিন্তু প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিলাম। এখন কিন্তু পটলটা একদম নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিল স্পুন আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে আরো 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 মুঠো কোরানো নারকেল আর 1 টিস্পুন চিনি। সবকিছুকে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করলাম। এবারে খুবই অল্প পরিমাণে জল অ্যাড করে দেব, ভালো করে মিক্স করে দেব। তারপরে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু একদম শুকনো শুকনো গামাখা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেবো। এবারে এই গরম গরম পটলের ছেচকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে আজকের এই চটজলদি নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।